কওমি মাদ্রাসার সূচনা সময়ে অর্থাৎ শাওয়াল থেকে যে বর্ষটা শুরু হয়, এই সূচনাকালীন সময়ে দর্সি কিতাবের পাশাপাশি আমাদের ছেলেরা তাদের পাঠকে, দর্স তাদরিসের পরিবেশকে আরও তাৎপর্যপূর্ণ, আরও বেশি গভীর, আরও বেশি অর্থবহ করে তোলার জন্য সহযোগী কিছু কিতাবের প্রয়োজন দেখা দেয় তাদের। কিন্তু অনেক সময় তারা জানেই না তাদের কি পড়া উচিত, কেন পড়া উচিত। এই ক্ষেত্রে রাহনুমা প্রকাশনী এগিয়ে এসেছে এবং অত্যন্ত চমৎকার একটি প্যাকেজ তারা তৈরি করেছেন। আমি আশা করি এই কিতাবগুলো যদি তারা পড়ে তাহলে তাদের দর্স তাদরিসের যে গভীরতা, এটা অনেক গুণ বেশি বেড়ে যাবে। কেননা এই কিতাবগুলোতে বড়দের কথা বলা হয়েছে। বড় যদি হতে চাও, মোহাম্মদ জাইনুল আবিদিন রচিত। এর মধ্যে আসলে বলে দেওয়া হয়েছে যে একজন ছাত্র কিভাবে বড় হবে, কিভাবে সে মহান আকাবিরদের সেই মহান আকাশকে স্পর্শ করতে পারবে। এরপরে প্রিয় লেখক, প্রিয় বই, এখানেও কে কেমন লেখক ছিলেন, কি কি তারা লিখেছেন এবং তাদের মতো আমাদেরকে যদি হতে হয় তাহলে আমাদের কেমন করে ভাবা উচিত, কেমন করে পড়া উচিত, কেমন করে লেখা উচিত, এসব এখানে বলা হয়েছে। আর বছরের শুরুতে যদি একজন ছাত্র তার রূপরেখাটা ধরে ফেলতে পারে যে আমাকে কিভাবে চলতে হবে, কিভাবে পড়তে হবে, কিভাবে মনোযোগী হতে হবে, কিভাবে আকাবিরদের চেতনায় সমৃদ্ধ হতে হবে, তাহলে সে অনেক কিছুই পেয়ে গেল। এই বইয়ে সেসব কথাই বলে দেওয়া হয়েছে আদর্শ ছাত্রের সন্ধানে। কওমি মাদ্রাসার অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটা অনুষঙ্গ হলো পরীক্ষা। এই পরীক্ষাকে কেউ ভয় পায়, কেউ সহজেই এগিয়ে যায়, উতরে যায়। পরীক্ষার 7-17 এই বইয়ের মধ্যে ছাত্রদের পরীক্ষায় সাফল্য অর্জনের অনেক অনেক পথ বলে দেওয়া হয়েছে। এই বইটা তাদের পরীক্ষা ভীতি কাটাতে সাহায্য করবে। অনেক ছাত্র জানতে চায় কিভাবে পড়ব, পড়াশোনার কৌশল কি, আছে কি কোনো সহজ কৌশল? এসব প্রশ্নের উত্তর এখানে অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে। মোট কথা, এই 5টা বইয়ের যে প্যাকেজ, যে সিরিজ, যে উপস্থাপনা রাহনুমা প্রকাশনীর, এই 5টি বই আমাদের নতুন ছাত্রদেরকে জানার এবং জেনে জেনে সমৃদ্ধ হওয়ার এবং পাঠ্য বইয়ের পাশাপাশি কিভাবে অন্য আরও অনেক দিগন্তকে স্পর্শ করা যাবে সেসব জিনিস এই বইয়ের মাধ্যমে তুলে ধরা হয়েছে। আমি আশা করব এই 5টি বই ছাত্ররা সংগ্রহ করবে এবং সমৃদ্ধ হবে চিন্তায়, চেতনায় এবং পাথেও সংগ্রহ করে।